জুরাসিক যুগ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কিছু ডাইনোসরের ছবি। যখন প্রাণী বলতে পৃথিবীতে আর কিছুই ছিল না, ছিল শুধু কিছু ডাইনোসর ও ঘন জঙ্গল। যে যুগে হিমালয় পর্বত তৈরি হয়নি, সেই জায়গায় ছিল টেথিস সাগর। আজ দাঁড়িয়ে ঠিক সেরকমই একটি জায়গায়, বলা যায় সেরকম একটি পাহাড়ের মাথায়, যে পাহাড়ের বয়স হিমালয়ের থেকেও 500 বছর বেশি। বা বলা যায় যে পাহাড় জুরাসিক যুগের। তবে আজ সেই পাহাড়টি সম্পর্কে নয়, জানাবো সেই পাহাড়ে অবস্থিত একটি মন্দির সম্পর্কে, শক্তিপীঠ। সতীপীঠ সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। মা সীতার দেহত্যাগের পর শিব যখন তাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন ভগবান বিষ্ণু চক্রের সাহায্যে সতীর দেহ টুকরো টুকরো করেন, আর এক এক টুকরো ছিটকে পড়ে পৃথিবীর এক এক প্রান্তে। গঠিত হয় সতীপীঠ। কিন্তু রক্ত, তা পড়ল কোথায়? আমি আজ আপনাদের নিয়ে চলেছি ঠিক সেরকমই একটি জায়গায়, যেখানে পড়েছিল মা সতীর 3 ফোঁটা রক্ত, অর্থাৎ রক্ত বিন্দু, যার থেকে এই পীঠস্থান বা শক্তিপীঠের নাম হয় বিন্দুবাসিনী। তবে ঠিক সতীপীঠ নয়, একে শক্তিপীঠই বলা হয়, যা উৎসর্গ করা হয়েছে ত্রিদেবী, অর্থাৎ দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীকে। মন্দিরটি অবস্থিত আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারোয়া বিন্দুবাসিনী পাহাড়ে। একে অনেকে বিন্দু ধামও বলে। বিন্দু আকারে আদি পরাশক্তি বা দিব্য মাতার স্থান। এখন আমি দাঁড়িয়ে আছি বিন্দুবাসিনী মন্দিরের সামনে। তাহলে চলুন দেখাই বিন্দুবাসিনী মন্দিরটা। আমরা এখন চলে এসেছি সেই পবিত্র স্থান বিন্দুবাসিনী পাহাড়ে। উঠছি পাহাড়ের মাথায়। বেশ কয়েকটি সিঁড়ি ভাঙার পর আপনারা পৌঁছে যাবেন বিন্দুবাসিনী মন্দিরের সামনে। আশেপাশে আরো কিছু মন্দির আছে। প্রধান মন্দিরের জন্য আপনাকে সোজা উপরে উঠে যেতে হবে। এখানে কোনো মূর্তি নেই, আছে 3টি স্তূপ, এবং সেগুলিকে বোঝানোর জন্য ওপরে আছে তাদের প্রতিচ্ছবি। শাক্তমতে ত্রিমূর্তি হল সর্বোচ্চ দেবী। সৃষ্টিকর্তা ব্রহ্মার স্ত্রী সরস্বতী হলেন বিদ্যা, শিল্প ও কৃষ্টি সংস্কৃতির দেবী। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান, বুদ্ধি ও চেতনার আধার। পালনপিতা বিষ্ণুর স্ত্রী হলেন লক্ষ্মী, যিনি ধন, সমৃদ্ধি ও কামনা বাসনার দেবী। যদিও দেবী লক্ষ্মীকে বস্তুগত সম্পদের দেবী রূপে বিবেচনা করার থেকে শ্রী, উৎকর্ষ, সৌভাগ্য, সুখ ও মহত্বের দেবী রূপেই বেশি পুজো করা হয়। সংহারক মহাদেবের পত্নী পার্বতী, যিনি শক্তি, প্রেম, অসুর বিজয়, প্রলয় ও আধ্যাত্মের দেবী। তাকে তার বিনাশ স্বরূপিণী রুদ্র মূর্তি কালী, তারা, চণ্ডী, দুর্গা রূপেও দেখা যায়। পার্বতী আবার আদ্যা শক্তিও। শিবের অর্ধাঙ্গিনীকে শক্তি বলা হয়। শক্তি বা পার্বতী হলেন হিন্দু দেবতাগণের শক্তিদায়িনী। সগুণ রূপে শক্তি ছাড়া শিবের কোনো অস্তিত্ব নেই, আবার শিব ছাড়া শক্তিরও কোনো অস্তিত্ব নেই। নির্গুণ রূপে শক্তি একক,
তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আমরা আজকে সেরকমই একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের ভারতের সেরকমই একটি পবিত্র জায়গা। बहुत बड़ा माँ दुर्गा का यज्ञ होता है। हाँ, वेस्ट बंगाल का बर्धमान, मालदा सब तरफ से लोग इस मंदिर को देखने आते हैं। अगर उसका मौका मिले तो आप आएंगे, बहुत अच्छा लगेगा। अन्नपूर्णा पूजा का समय हाँ? अप्रैल मास तो पूरा चैत्र मास, हाँ चैत्र मास, चैत्र मास अन्नपूर्णा पूजा के बस। हाँ रामनवमी के पहले राम हाँ वो लास्ट दिन रामनवमी होगा, हाँ उसके पहले 4-5 दिन पहले से यहाँ पर हवन होगा। अच्छा, और बहुत विशाल एरिया में इसमें सुंदर माँ का बहुत अच्छा ऊंचा है, वहाँ पर हम महसूस होगा। जब कंधा लेकर के चले उसका स्टेचू है वहाँ पर साइड में, इसमें से 3 रक्त का बूंद जो है तारापीठ जाने का क्रम में यहाँ गिरा था, तब से इसका नाम हिंदुआस है। ये इसका story है। বুন্দ গিরেছে इसलिए বিন্দুবাসী। शक्तिपीठ है। ওই তো রক্তের বিন্দু বেরিয়েছিল তাই জন্য বিন্দুবাসী। ये शक्तिपीठ है। শক্তিপীঠ है है। ना? यहाँ पर हाँ आपको मनवांछित फल मिलेगा, जो मांगेंगे वही मिलेगा, ऐसा है। हाँ ठीक उसके सामने ये कुंड है, हाँ ये माँ दुर्गा, हाँ वो जो है वो लक्ष्मी जी है, वो सरस्वती वो उनका सत्यता उन्हीं को पूछते हैं हम लोग। और ये सरस्वती जी है। हाँ ये पिंड में यहाँ पूजी जाती है ना। और उस लोगों को समझ में आए इसके लिए यहाँ पर वो स्टेचू प्रतिमा अच्छा ये है इस जगह। हाँ विंध्याचल के बाद ये मंदिर दूसरा है। ইনি হলেন স্বামী হরিহরানন্দ গিরি, যিনি পাহাড়ি বাবা নামে পরিচিত। এই প্রাচীন জায়গাটি আবিষ্কার করেন তিনি। এখানেই গঠিত হয় বিন্দু ধাম। এখানেই অবস্থিত তার আশ্রম। এখন দেখতে পাচ্ছেন তার পরবর্তী যেসব বাবারা এখানে আছেন তাদের মূর্তি। চলুন একটু ঘুরে দেখে নিই সেই আশ্রম চত্বরটি। বিন্দুবাসিনী মন্দিরে বিন্দুবাসিনী দেবীদের সঙ্গে আর যারা অবস্থান করছেন চলুন দেখে নেওয়া যাক তাদেরকেও। ঘর থেকে দুপা বেরোলেই পাবেন এরকম অনেক জায়গার সন্ধান। সেই জায়গার সঠিক সন্ধান হয়তো আপনি জানেন না, তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার এই চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি, যেখানে থাকবে ভারতবর্ষের মাইথোলজি ও হিস্ট্রি। আর ট্যুর প্ল্যান পেতে অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার অপর চ্যানেল তেপান্তর দ্য এক্সপ্লোরারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার সঙ্গে শেয়ার করে নেবেন এই ধরনের ভিডিওগুলো। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাড়ির আশেপাশে এই ধরনের কোনো জায়গা আছে কিনা, যেগুলো মাহাত্ম্য আছে কিন্তু সেভাবে প্রচার পায়নি। আমি সবার সামনে তুলে ধরব সেই সব জায়গাগুলো। আজকে ভিডিও এই পর্যন্তই, অপেক্ষা পরবর্তী ভিডিওর। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন হিস্ট্রি বিহাইন্ড স্টোরি এবং তেপান্তর দ্য এক্সপ্লোরার।